হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি, টিএনটিসি, বিটিসি, সার্ভেলেন্স, টেটেক, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বার্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ কিন্তু আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব একটি ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে, যে ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করে আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি 5x এমনকি 10x পর্যন্ত কিন্তু প্রফিট কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন। এবং আমরা ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু সামান্য একটু আলোচনা করব। যারা রীতিমতো আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি দেখেন তারা অবশ্যই কিন্তু ক্রিপ্টো মার্কেট আগামী সময়ে কিরকম হবে সে বিষয়ে কিন্তু ধারণা রাখেন। তো যারা নতুন প্রথমবারের মতো আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি দেখছেন তাদের জন্য ক্রিপ্টো মার্কেট নিয়ে সামান্য একটু আলোচনা কিন্তু আমরা করব। তো আপনারা জানেন যে 17 সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং এফওএমসি মিটিং থেকে কিন্তু আমরা জানতে পারবো রেট কাটের পরিমাণটা, এবং রেট কাট যদি হয় তাহলে অবশ্যই ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট দেখবেন। এবং রেট কাট হবে সে বিষয়ে কিন্তু আপনারা জানেন 22 অগাস্টে কিন্তু জেরমি পায়েল জ্যাকসন হলে কিন্তু বলেছিলেন যে রেট কাট কিন্তু 17 সেপ্টেম্বর কিন্তু হতে পারে, এবং এর জন্য অবশ্যই তিনি কিন্তু প্রিভিয়াস বিভিন্ন ডেটার উপর কিন্তু নির্ভর করবেন, যেমন সিপিআই ডেটা, পিপিআই ডেটা, ইউসি সকল বিভিন্ন ডেটার উপরে কিন্তু নির্ভর করবেন। যদিও কিন্তু এখানে আমরা দেখছি যে এই সকল ডেটা কিন্তু নেগেটিভ তথ্য প্রদান করে, অর্থাৎ এখানে কিন্তু ইনফ্লেশন নির্দেশ করে এবং রেট কাটের জন্য কিন্তু উপযুক্ত নয়। কিন্তু আমরা দেখেছি যে এখানে 29 অগাস্টে কিন্তু ক্রিস্টোফার ওয়েলার বলেছেন যে 25 বেসিস পয়েন্টে কিন্তু রেট কাটের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তো এখানে 25 বেসিস পয়েন্টের যদি রেট কাট হয়, 25 বেসিস পয়েন্ট হচ্ছে একটি ছোট রেট কাট, এবং এই ছোট রেট কাট দিয়ে ক্রিপ্টো মার্কেটকে কিন্তু সেরকম বুলিশ, অর্থাৎ একটা ওয়ার্ল্ড কয়েন সিজন স্টার্ট করার জন্য যেরকম শক্তি প্রয়োজন তা কিন্তু অবশ্যই 25 বেসিস পয়েন্ট যথেষ্ট নয়। এবং যদি 50 বেসিস পয়েন্ট, 75 বেসিস পয়েন্ট অথবা 100 বেসিস পয়েন্ট হতো তাহলে কিন্তু বলতে পারেন যে তার সাথে সাথে কিন্তু একটা ওয়ার্ল্ড কয়েন সিজন 17 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তো এখন দেখার বিষয় যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে যদি 75 বা বেশি এখানে রেট কাট হয় তাহলে কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট দেখবেন এবং বুল মার্কেট বলতে পারেন যে এখান থেকে কিন্তু শুরু হয়ে যাবে। আর যদি 25 বেসিস পয়েন্ট হয় তাহলে কিন্তু স্বল্প সময়ের জন্য কিন্তু ক্রিপ্টোকারেন্সি এখানে পাম্প করবে, তারপর কিন্তু আবারও ডাম্প করার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা জানেন সেপ্টেম্বর মাস কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য ভালো নয়, এবং ওভারঅল আপনি যদি 2012 থেকে 2025 সালের বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করেন তাহলে কোয়ার্টার 3 কে কিন্তু আপনি নেগেটিভ আর মার্কিং করবেন। এবং সেপ্টেম্বর মাসে কিন্তু দেখা যাচ্ছে যে বিটকয়েন সহ অন্যান্য যে ক্রিপ্টোকারেন্সি সেগুলো কিন্তু অল টাইম লো কিন্তু তৈরি করে থাকে এই সেপ্টেম্বর মাসে। তো এই সেপ্টেম্বর মাসকে কিন্তু বলা হয় এ গ্রেভিয়ার্ড অফ বিটিসি বুল। সো বুঝতেই পারছেন খুব নেগেটিভ একটা সময় কিন্তু আমাদের সামনে রয়েছে। তো এখন যদি কোনো পজিটিভ নিউজ আসে, অর্থাৎ ধরুন কোনো দেশের বিশেষ করে চায়না অথবা ইন্ডিয়ার উপর থেকে টেরিফের যে নেগেটিভ বিষয় সেটি যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই মার্কেটের মধ্যে একটা পাম্প আপনি দেখতে পারেন, অথবা যে 25 বেসিস পয়েন্ট সেই জায়গায় যদি 50-75 বেসিস পয়েন্ট হয় তাহলে কিন্তু একটা বুল সিজন দেখতে পারেন। অর্থাৎ মার্কেটের মধ্যে পজিটিভ নিউজ যদি আসে তাহলেই কেবলমাত্র সম্ভব। এবং এখানে বলে রাখা ভালো যে কোয়ার্টার পরে কিন্তু ক্রিপ্টোকারেন্সি সবসময় ভালো একটা রিটার্ন দিয়ে থাকে, এবং আপনি যদি প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি একই ধরনের তথ্য পাবেন। এবং আপনি দেখবেন যে 85% এর উপরে কিন্তু প্রফিট কোয়ার্টার ফোরে সাধারণত দিয়েছে, এবং বিয়ার মার্কেট বাদ দিলে সেটি কিন্তু 120% এরও বেশি হয়। সো বুঝতেই পারছেন যে কোয়ার্টার ফোর ভালো, এবং প্রত্যাশা করা যাচ্ছে যে কোয়ার্টার ফোরে কিন্তু একটা ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ। এবং সেপ্টেম্বর মাসে ক্রিপ্টো কারেন্সির মার্কেট কিরকম থাকবে সে নিয়ে কিন্তু আমরা অবশ্যই একটা ভিডিও দিব। এবং এখন বর্তমানে কিন্তু ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদেরকে কিন্তু একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করা হলো। তো চলুন আমাদের যে মেইন টপিক, অর্থাৎ যেই একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করব এবং তা ব্যবহার করে আপনি বড় ধরনের এখান থেকে কিন্তু প্রফিট করতে পারেন সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। তো প্রথমেই কিন্তু এর জন্য আপনি চলে আসবেন আপনার যে এখানে কয়েন মার্কেট ক্যাপ রয়েছে, কয়েন মার্কেট ক্যাপে আসবেন। আসার পর এই যে এখানে দেখবেন ক্রিপ্টো কারেন্সি এই সেকশনে যাবেন। যাওয়ার পর এখানে আপকামিং এই জায়গাটিতে কিন্তু আপনি ক্লিক করবেন। এখন আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে মানে কোনায় দেখবেন যে এখানে 3 ডট রয়েছে, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই অপশনগুলো শো করবে। তো এখান থেকে কিন্তু আপনি আপকামিং এই জায়গাতে কিন্তু আপনি ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার কাছে এই যে এগুলো কিন্তু শো করবে। এবং এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে দেখুন যে নাম্বারিং করা রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি আমরা কিন্তু এখানে দেখছি। এখানে যদি প্রথম পজিশনে দেখুন যে স্টার পাওয়ার, সুমনিয়া,
আর এখানে রয়েছে হাইপারবট এবং রয়েছে পোর্টাল টু বিটকয়েন এবং ট্রাডোর এবং সোয়ার্ম নেটওয়ার্ক, মুনচেন, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই কয়েনগুলো আপনাকে দেখানোর মেন উদ্দেশ্যটা কি সে বিষয়টা নিয়ে আমরা একটু বলি। যে এখানে আপনি খেয়াল করে দেখবেন যে এখানে যে লিস্ট করা হয়েছে এই কয়েনগুলোর কিন্তু বেশিরভাগ কিন্তু বাইন্যান্স আলফাতে কিন্তু লিস্টেড হয়, এবং বাইন্যান্স আলফাতে যদি এই কয়েনগুলো লিস্টেড হয় তাহলে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু আমরা এখান থেকে কিন্তু জেনারেট করতে পারি। তো এখানে অবশ্যই আপনাদের মনে রাখা দরকার যে এখানে যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো কিন্তু খুবই ভালো এবং স্ট্রং প্রজেক্ট। এবং আমরা দেখি যে বাইন্যান্স আলফাতে যে সকল কয়েনগুলো সাধারণত এখানে লিস্টেড হয় সেখানে কিন্তু অনেক কয়েন রয়েছে যেগুলো কিন্তু সেরকম ভাবে কোনো ইউজ কেস কিন্তু নেই, তাও কিন্তু বাইন্যান্স আলফাতে কিন্তু লিস্ট হয়েছে। আর এই যে কয়েনগুলো আপনাদেরকে এখানে আমি দেখালাম সেগুলো যদি বাইন্যান্স আলফাতে লিস্ট হয় তাহলে কিন্তু বড় ধরনের পাম্প কিন্তু করবে, এবং এখানে যদি আপনি এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বড় ধরনের প্রফিট করতে পারেন, এবং এটি কিন্তু আপনি দুই ভাবে কিন্তু প্রফিট করতে পারেন। তো প্রথমবার যদি বাইন্যান্স আলফাতে লিস্ট হয় তাহলে কিন্তু বড় ধরনের একটা পাম্প আসে, এবং দ্বিতীয় যেভাবে আপনি প্রফিট করতে পারেন তা হলো বাইন্যান্সে যখন লিস্টেড হয় তখন কিন্তু বাইন্যান্স আলফাতে যদি পারফরমেন্স ভালো হয় তখন কিন্তু আমরা দেখি যে বাইন্যান্সের যে মেইন এক্সচেঞ্জ সেখানে কিন্তু এই কয়েনগুলো লিস্ট হয়, এবং তখন কিন্তু আপনি বড় ধরনের একটা প্রফিট কিন্তু এখানে করতে পারেন। তো বাইন্যান্স আলফার বিষয়ে আশা করি আপনারা জানেন। বাইন্যান্স আলফাতে কিন্তু বিভিন্ন কয়েন লিস্টেড করা হয়, এবং কয়েনগুলোর প্রাথমিক পরীক্ষা বলতে পারেন এই বাইন্যান্স লিস্টিং, আলফা, বাইন্যান্স আলফা লিস্টিং। তো এখানে যদি দেখা যায় যে পারফরমেন্স ভালো, অর্থাৎ কয়েনের ভলিউম ভালো, লিকুইডিটি ভালো, কমিউনিটির সাপোর্ট ভালো, এ সকল বিষয় যদি থাকে তাহলে আমরা দেখি যে বাইন্যান্স আলফা থেকে পরবর্তীতে এটি কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জে কিন্তু লিস্ট করা হয়। আর বাইন্যান্স এক্সচেঞ্জে যদি লিস্ট হয় তাহলে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু আপনি এই জায়গা থেকে কিন্তু করতে পারেন, এবং এই কয়েনগুলো কিন্তু খুবই স্ট্রং। এর জন্য কিন্তু অবশ্যই আপনি কয়েন মার্কেট ক্যাপে এসে এখানে কিন্তু সার্চ করবেন, এই যে আপনাকে যেভাবে বললাম কয়েন মার্কেট ক্যাপে আসবেন এবং ক্রিপ্টো কারেন্সিতে আসবেন, তারপর এখানে কিন্তু আপকামিং অপশন দেখাবে, এই আপকামিং অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন, তখন কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন, এবং আপনি সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারবেন যে এটি বাইন্যান্স আলফাতে লিস্টেড হচ্ছে কিনা। এই যে এখানে যেমন আমরা দেখাতে পারি ট্রাডোর, এই কয়েনটি দেখুন 4 সেপ্টেম্বর কিন্তু বাইন্যান্স আলফাতে লিস্টেড হবে। আজকে কিন্তু 2রা সেপ্টেম্বর, এটা আপনারা জানেন। এবং এখানে দেখুন 3রা সেপ্টেম্বর কিন্তু এখানে দেখুন যে এখানে আমরা দেখছি যে পোর্টাল টু বিটকয়েন এই কয়েনটি কিন্তু লিস্ট হবে বাইন্যান্স আলফাতে। এবং আজকে যেটি এই যে এখানে দেখুন যে 2রা এখানে কিন্তু সেপ্টেম্বর, এখানে কিন্তু আজকে লিস্টেড হতে যাচ্ছে সোমনিয়া এই কয়েনটি। এটি কিন্তু খুবই ভালো একটা স্ট্রং প্রজেক্ট, এবং এখানে যে কয়েনগুলো রয়েছে আপনি এসে দেখবেন যে বাইন্যান্স লিস্টিং হচ্ছে কিনা এখান থেকে। যদি দেখেন যে এখান থেকে বাইন্যান্স লিস্টিং হচ্ছে তাহলে কিন্তু আপনি ট্রেডের জন্য কিন্তু আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন, এবং বড় ধরনের প্রফিট কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। এবং একটি সতর্কবার্তা কিন্তু অবশ্যই দিতে হয়, আপনি কিন্তু সর্বোচ্চ 1 মাসের বেশি কিন্তু এখানে এই কয়েনের মধ্যে কিন্তু ট্রেড করবেন না। অর্থাৎ আপনি এখানে বাই করেন, সেল করেন, যাই করেন এখানে কিন্তু অবশ্যই 1 মান্থ অনলি কিন্তু এখানে থাকবেন, কারণ বাইন্যান্স আলফাতে কিন্তু নতুন নতুন কয়েন লিস্ট হয় এবং পুরাতন কয়েনের প্রতি কিন্তু মানুষ তার আগ্রহ হারিয়ে ফেলে। এই জন্য সর্বোচ্চ আপনি কিন্তু 1 মাসের মতো এখানে থাকবেন। এবং এখানে কিন্তু এমন কিছু কয়েনও রয়েছে যেগুলো কিন্তু বলতে পারেন যে খুবই স্ট্রং, যেমন এখানে সুমনিয়া। সুমনিয়া কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, এবং সুমনিয়া যদি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, সুমনিয়া হচ্ছে ইভিএম কম্পাটিবল লেয়ার 1 ব্লকচেইন। সো বুঝতে পারছেন খুবই স্ট্রং, এবং গেমিং, মেটাভার্স, সামাজিক নেটওয়ার্ক, ডিফা অ্যাপ্লিকেশন রয়েছে এই সুমনিয়ার। এবং এটি কিন্তু পল থমাস এটি কিন্তু আবিষ্কার করেন, বলতে পারেন যে এটার প্রতিষ্ঠাতা। এবং বলতে এর ভালো কিন্তু বেশ কিছু ইউজ কেস কিন্তু এখানে রয়েছে, যেমন গভর্নেন্স, গ্যাস ফি, স্টেকিং, সো আরো বিভিন্ন কিন্তু ইউজ কেস রয়েছে। সো সুমনিয়া কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট, এবং এটি কিন্তু আজকে কিন্তু এটি লিস্ট হতে যাচ্ছে। এবং তারপর আপনি যদি দেখেন এই যে সেপ্টেম্বরের 3 তারিখে কিন্তু দেখুন পোর্টাল টু বিটকয়েন এই কয়েনটি কিন্তু এখানে লিস্ট হতে যাচ্ছে। এখন পোর্টাল টু বিটকয়েন যেহেতু 3রা সেপ্টেম্বর লিস্ট হচ্ছে, এই পোর্টাল টু বিটকয়েন নিয়ে আপনাকে সামান্য একটু ধারণা দিই। পোর্টাল টু বিটকয়েন হচ্ছে মাল্টি চেইন ইনফ্রাস্ট্রাকচার, এবং এটির মধ্যে কিন্তু বড় বড় যে জায়ান্ট কোম্পানি রয়েছে তাদের কিন্তু এখানে ইনভেস্টমেন্ট রয়েছে। এর মধ্যে কয়েনবিস ভেঞ্চার রয়েছে, ওকেএক্স রয়েছে, গেট.আই রয়েছে, রিপাবলিক রয়েছে, এলডি ক্যাপিটাল রয়েছে। সো বুঝতেই পারছেন খুবই ভালো একটা পটেনশিয়াল কয়েন কিন্তু এটি। এবং যদি বলেন যে এর পার্টনারশিপ কার সাথে, তাহলে ফুটনের সাথে, মাল্টি লেয়ার, ফ্ল্যাশ প্রোটোকল, এদের সাথে কিন্তু বড় ধরনের এদের কিন্তু পার্টনারশিপ রয়েছে। সো বুঝতেই পারছেন খুবই ভালো একটা কয়েন
কিন্তু এই ট্রাডার, যদিও আজকে কিন্তু কয়েনগুলো কিরকম সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার আমার মেন উদ্দেশ্য না। এবং এখানে যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো প্রজেক্ট, এবং এই জন্য কিন্তু এখানে এগুলোকে কিন্তু লিস্টেড করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এ পর্যন্ত কিন্তু বাইন্যান্স আলফাতে 190 প্লাস কয়েন কিন্তু লিস্ট হয়েছে, এবং এর মধ্য থেকে কিন্তু 18টি কয়েন কিন্তু বাইন্যান্স মেইন এক্সচেঞ্জে কিন্তু লিস্ট হয়েছে, এবং যেগুলো লিস্ট হয়েছে সেগুলো কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু দিয়েছে। তো এখানে অবশ্যই আপনাদেরকে কিন্তু হুমা কয়েনটির কথা বলতে পারি, এখানে কিন্তু কামিনু কয়েনটির কথা বলতে পারি, এখানে আপনাকে কিন্তু প্লাম এই কয়েনটির কথা বলতে পারি। এই কয়েনগুলো কিন্তু প্রথমে আলফাতে কিন্তু লিস্টেড হয়েছে, এবং পরবর্তীতে কিন্তু আপনি মানে এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জে কিন্তু লিস্ট হয়েছে, এবং অনেকে কিন্তু এখান থেকে বড় ধরনের প্রফিট কিন্তু এখান থেকে করেছে। তো আশা করি এই ট্রিপসটা আপনি বুঝতে পারছেন, এবং এ থেকে কিন্তু আপনি দুভাবে কিন্তু প্রফিট করতে পারেন। যে প্রথমবার আসলে আপনি কিন্তু যখন ডাম্প করবে মার্কেট তখন কিন্তু আপনি এগুলো কিন্তু বাই করতে পারেন, এবং তারপর কিন্তু আপনি অবশ্য যদি দেখেন যে আপনি প্রফিটে রয়েছেন সেল করে দিবেন, এবং এগুলো কিন্তু অবশ্যই আপনাকে প্রফিট দিবে, কারণ এখানে কিন্তু প্রজেক্ট হিসাবে স্ট্রং। এবং এখানে বাইন্যান্স আলফা থেকে মেইন এক্সচেঞ্জে লিস্ট হওয়ার কিছু কিন্তু শর্ত আছে, এবং সেই শর্তগুলো যদি আপনাদেরকে আমরা একটু বলি, যে এখানে কিন্তু কমিউনিটিতে কিন্তু ভালো একটা কিন্তু সাপোর্ট এখানে থাকতে হবে। তো আপনি তো জানেন এগুলো কমিউনিটিতে সাপোর্ট ভালো, এবং লিকুইডিটি ভালো থাকতে হবে। এগুলো যেহেতু এত বড় বড় কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করেছে, সো অবশ্যই এদের লিকুইডিটির পরিমাণও ভালো, এবং কয়েনের ভলিউম, অবশ্যই কয়েনের ভলিউম ভালো। এবং এই সকল বিষয় যদি বলেন তাহলে কিন্তু এটি আলফার পর কিন্তু অবশ্যই মেইন এক্সচেঞ্জে কিন্তু লিস্ট হতে পারে, অর্থাৎ কম দামে কিনে আপনি কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু এখান থেকে করতে পারেন। এর জন্য কিন্তু আমাদের এই কয়েনগুলোর দিকে কিন্তু আলাদা একটা নজর কিন্তু দিতে হবে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের একটি ট্রেডিং স্ট্র্যাটেজি টিপস, এবং অবশ্যই আমরা যে সকল তথ্য আপনার সাথে শেয়ার করেছি সেই সকল তথ্যের সাথে আপনার ব্যক্তিগত তথ্য কিন্তু মিলিয়ে নেবেন। যদি আপনার ব্যক্তিগত তথ্যের সাথে আমাদের এই তথ্য যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, আপনার ভালো না লাগে, তাহলে অবশ্যই এখানে ট্রেডিং করার আপনার কোনো দরকার নেই। আপনি অবশ্যই ট্রেডিং করার পূর্বে ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন, এবং তারপর যতটুকু ক্যাপিটাল আপনি হারাতে পারেন ততটুকু ক্যাপিটালই কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন। কারণ আপনি মনে রাখবেন যে নতুন কয়েন কিন্তু আপনাকে খুবই বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই জায়গা থেকে দিতে পারে, আবার আপনার যে ফুল যে ক্যাপিটাল তা কিন্তু এখানে জিরো হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো এখানে যেই ক্রিপ্টো কারেন্সি গুলি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভলিউম কিন্তু জিরো হওয়ার সম্ভাবনা নেই। আপনি জানেন যে এগুলো খুবই স্ট্রং প্রজেক্ট, এবং আর এর পাশাপাশি কিন্তু আপনার আরেকটা পজিটিভ নিউজও রয়েছে, এবং সেটি হচ্ছে আপনি জানেন যে বাইন্যান্স আলফার পয়েন্ট যদি থাকে তাহলে কিন্তু আপনাকে এয়ারড্রপ দেওয়া হয়। তাহলে আপনি যদি এখানে ট্রেড করেন এবং 200 পয়েন্টের উপরে যদি আর্ন করতে পারেন, তাহলে কিন্তু আপনি বাইন্যান্স থেকেও কিন্তু কিছু কয়েন কিন্তু এখান থেকে আপনি আর্ন করতে পারেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো কারেন্সি নিয়ে, অর্থাৎ ট্রেডিং স্ট্র্যাটেজি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।